কে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত মোহাব্বত করেছে, এত ভালোবেসেছে বাবা, এতটা প্যার করেছে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নওয়াসাকে কাছে ডেকে আল্লাহর দরবারে দোয়া করে, রাব্বুল আলামিন আল্লাহ গো আমার দুই নাতি, আমার দুই নওয়াসা, আমার ইমাম হাসান হোসেনকে আল্লাহ আমি ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। ও গো আল্লাহ গো, ও গো রাব্বুল আলামিন আমার দুই নাতিকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসিও। আজকে বাবা আমার ইমাম হাসান হোসেনের মোহাব্বতে এই জায়গাতে এসেছে, তার মানে আল্লাহ আমাদের উপরে রাজি আছে, জোরে বলি বন্ধুরা আমার। চলে এবার জীবনীতে যায় বাবা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবা গো অনেক জীবনী রয়েছে বাল্যকালের, কিন্তু বাবা আগে যেতে হবে। ইমাম হাসান হোসেন দুই ভাই যেন বাবা যেখানে যায় সঙ্গে করে যায়, দুই ভাই যা করে বাবা একসঙ্গে করে, দুই ভাই একসঙ্গে ঘুমায় বাবা, দুই ভাই একসঙ্গে গোসল করে, দুই ভাই একই সঙ্গে খাওয়া দাওয়া করে বাবা গো। ইমাম হাসান হচ্ছে 1 বছরের বড় আর ইমাম হোসেন হচ্ছে 1 বছরের ছোট, যার জন্য বাবা দুই ভাইকে আপনার দেখে জমজ লাগতো, জামা লাগতো বাবা। বন্ধুরা আমার দুই ভাই যেন একদিন বাবা দুই সিলেট খানা নিয়েছে বাবা, পেন্সিল খানা নিয়েছে, আর দুই সিলেটে যেন বাবা দুই ভাই যেন বাবা আপনার অক্ষর খানা লিখতে লেগেছে, হাতের লেখা লিখেছে বাবা। দুই ভাই লেখার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই হাসানকে বলে, ভাই গো এই দেখেন আমি আমার হাতের লেখা লিখলাম গো, আমার হাতের লেখাটা আপনার চাইতো বেশি ভালো। ইমাম হাসান বড়, ইমাম হাসান বলতে লাগলো, ভাই হোসাইন না তোমার চাইতে আমার লেখাটা অতি সুন্দর, আমার লেখাটা বেশি ভালো গো। এইভাবে যেন বাবা দুই ভাই যেন বাবা আপনার যেন তর্কতে জড়িয়ে গেল। ইমাম হাসান বলে, ভাই হোসাইন আমার হাতের লেখাটা বেশি সুন্দর গো। হুসাইন বলে, বড় ভাই হাসান তোমার চাইতে আমার হাতের লেখাটা বেশি সুন্দর। এই নিয়ে যেন বাবা দুই ভাই যেন তর্কে জড়িয়ে গেল। ইমাম হাসান বলে, ভাই হোসাইন আমরা বিচার করতে পারবো না রে ভাই, চলো তাহলে এক কাজ করি, আমাদের জননী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই রে ভাই। বাবা গো ইমাম হাসান হোসেন যেন দুই ভাই সঙ্গে করে নিজের জননী মা হযরতে সৈয়দা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন বাবা। ইমাম হোসেন বলে, আম্মা আপনার দরবারে একটা বিচার এনেছি, আপনাকে ওই বিচারখানা করে দিতে হবে, আমাদের একটা সমস্যার সমাধান করে দিতে হবে আম্মা। মা ফাতেমা বলে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা, তোমরা দুই ভাই আবার কি বিচার আনলে রে বেটা? বলে, আম্মা তোমাকে সঠিক বিচারটা করে দিতে হবে গো। মা গো আমরা দুই ভাই করতে পারলাম না, তোমার কাছে আসলাম গো মা। বলে, কি রে বেটা এমন কি বিচার এনেছো? মায়ের কাছে এমন কি বিচার এনেছো? বাবা গো দেখবে ছোট ছোট বাচ্চা যদি মারামারি করে, ভাই ভাই মারামারি করে, মায়ের কাছে দৌড়ে যাবে, মা আমাকে আমার বড় ভাই মেরেছে, মা তুমি এর বিচারখানা করে দাও। মা বাবা বড় আপনার বেটাকে বলবে, বেটা রে ছোট ভাইকে মারতে হয় না, তাকে মোহাব্বত করতে হয়, তাকে প্যার করতে হয়, তাকে ভালোবাসতে হয়। বেটা রে ছোটকে স্নেহ করলে বড় সম্মান পায়। বাবা গো আজকে আমাদের সমাজ থেকে বাবা ছোটরা কিন্তু বড়দের সম্মান দিনের পর দিন হারিয়ে দিচ্ছে। কেন জানেন? বড়রা ছোটদের স্নেহ করতে জানে না। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন বাবা, আমার নবী যখন রাস্তা দিয়ে যেতেন, রাস্তাতে দিয়ে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করত, আমার নবী তাদেরকেও সালাম দিতেন। জি, কিন্তু এখন যদি আপনার দেখা যায় মডেল হোক আর সর্দার হোক আর যেই হোক না কেন, এরকম লোক খুঁজে পাওয়া যাবে যে বড় হয়ে ছোটকে সালাম করছে?
না, খুব কম। যদি হয় বাবা তাহলে গেলে 1000টার মধ্যে একটা পাওয়া যাবে। আমার একটা শিক্ষক ছিল, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। বাবা উনি আমার নবীর সুন্নতটাকে ফলো করে চলতেন। রাস্তা দিয়ে যখন যেতেন, চাহে যতই ছোট ছেলে থাকুক না কেন, ছোট ছোট মেয়ে থাকুক না কেন, আমার ওই শিক্ষক বাবা রাস্তা দিয়ে যেতেন তো সালাম দিতেন। জোরে বলি। ওই বাচ্চাগুলো আমার ওই শিক্ষককে আর দ্বিতীয়বার মৌকা দিতেন না, তারাই আমার শিক্ষককে সালাম দিতেন। এবং ওই ব্যক্তির এত সম্মান ছিল এলাকাতে বাবা, এত সম্মান ছিল, তার হাজার হাজার ছাত্র এবং হাজার হাজার লোক আমার ওই শিক্ষককে বাবা সম্মান করত। বেরাদার বন্ধুরা আমার, ওগো আমার সোনামানিকেরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার বিশ্বনবীর দুই নওয়াসা যারা বাবা ইমাম হাসান হোসেন নিজের মায়ের কাছে আসছে বাবা, বিচারখানা নিয়ে, মা গো আমাদের বিচারখানা করে দিতে হবে। ইমাম হোসেন বলে, আম্মা এই দেখেন আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি গো, আমাদের দুই ভাইয়ের হাতের লেখা কারটা ভালো, আমারটা ভালো না আপনার বড় ভাইয়ের ভালো, ইমাম হাসানের ভালো না হুসেনের ভালো? মা এই বিচারটা তোমাকে করে দিতে হবে। বাবা গো, মা ফাতেমাতুজ জোহরা যেন বাবা মুচকি হাসি দিয়ে বলে, বেটা এই বিচার? বলে হ্যাঁ মা, এই বিচারটা করে দিতে হবে। আমার মা ফাতেমা মনে মনে ভাবে, আল্লাহ গো আমার দুই বেটা আমার কাছে বিচারখানা এনেছে, আল্লাহ আমি যদি এদের বিচার করে দিই, আমি যদি বড় ছেলের পক্ষে চলে যাই, আমার ছোট ছেলে কষ্ট পাবে, আর ছোট ছেলের যদি পক্ষে হয়ে যায়, আমার বড় ছেলে কষ্ট পাবে, আঘাত পাবে না। আমি মা হয়ে আমার বেটাকে কষ্ট দিতে চাই না, আমার বেটাদেরকে আমি আঘাত দিতে চাই না। মা ফাতেমা বলে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা নয়নতারা, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার লাল, ওরে বেটা হাসান হোসেন, এই বিচারখানা বাবা আমি করে দিতে পারলাম না। বলে কেন গো মা, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে বিচারখানা নিয়ে যাব, কে আমাদের সমস্যার সমাধানটা করে দেবে? এই কথা যখন বলা, মা ফাতেমা বলে, ওরে আমার কলেজার টুকরা, তোমাদের পিতার কাছে চলে যাও, তোমার আব্বাজানের কাছে চলে যাও, মাওলা আলী শের খোদার দরবারে চলে যাও। বেটারে, তোমার আব্বার কাছে যারা বিচার নিয়ে আসে তারা সঠিক বিচার নিয়ে যায়, সঠিক সমস্যার সমাধানটা নিয়ে যায়। ইমাম হাসান হোসেন যেন কচি কচি পায়ে যেন হেঁটে বাবা আপনার যেন মাওলা আলী শের খোদার দরবারে হাজির হলেন, সালাম দিলেন, সালামের জবাব পেয়ে গেল। বলে, আব্বা, আব্বা গো আপনার দরবারে আপনার কাছে একটা বিচারখানা এনেছি, আব্বা গো ওই বিচার করে দিতে হবে, ওই সমস্যার সমাধানটা করে দিতে হবে। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুচকি মুচকি হাসি মেরে বলে, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার আল্লাহ ইমাম হাসান হোসেন, আমার কাছে তো অনেকে বিচার নিয়েছে রে বেটা, তাদের বিচারখানা করে দিয়ে, আর আজকে আমার দুই বেটা নিজের বাপের কাছে বিচারখানা এনেছে, আমি তোমাদের বিচার করে দেব। বলো রে লাল, বলো এমন কোন বিচার করে দিতে হবে? বলে, আব্বা গো, ও বাবা, এই দেখেন আমরা দুই ভাই হাতের লেখা লেগেছে, আমাদের হাতের লেখাটা দেখেন আব্বা। আমার বড় ভাই হাসান বলে, আমার হাতের লেখাটা সুন্দর, আর আমি বলি আমার হাতের লেখাটা সুন্দর। আব্বা গো, এই বিচারটাই তোমাকে করে দিতে হবে। এই কথা যখন বলে আব্বা, হযরতে মাওলা আলী শের খোদা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যে আমি সবার বিচার করে দিই, কিন্তু মনে হয় আমার দুই বেটার বিচার করে দিতে পারবো না। জোরে বলুন। আমার দুই বেচার, আমার দুই লালের আমি আপনার বিচার করে দিতে পারবো না। আমি বড় বড় বিচার করে দিই, বড় বড় সমস্যার সমাধান আমি মিটিয়ে দিই, কিন্তু আমার দুই বেটা ইমাম হাসান হোসেনের মনে হয় বিচারখানা করে দিতে পারবো না। ইমাম হাসান হোসেন বলে, আব্বা আমাদের বিচারখানা করে দেন না, এত কেন দেরি করছেন আব্বা? মাওলা আলী শের খোদা দুই বেটাকে যেন বাবা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার পরে বাবা আপনার
যেন বুকে লাগালেন। বুকে লাগানোর পরে ইমাম হাসানের কপালে চুমু দিলেন, ইমাম হোসেনের যেন কপালে চুমু দিলেন। চুমু খাইয়া ইমাম হাসান হোসেনকে বলতে লাগলো, বেটা রে আমি বড় বড় বিচার করেছি বাবা, কিন্তু তোদের বিচারখানা করে দিতে পারবো না। বলে আব্বা গো, তবে আমরা কোথায় যাব? আমাদের বিচারখানা কে করে দিবে? আমাদের সমস্যার সমাধানটা কে করে দিবে? বলে বেটা রে, যিনি হচ্ছেন বিচারকের বিচারকের বেটা, যিনি হচ্ছেন সমস্ত নবীদের সর্দার রে বেটা, বেটা রে তোর নানা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বেটা রে তোর নানার কাছে চলে যা বেটা, সত্যিকারের বিচারখানা আমার নবী করে দিবে। ইমাম হাসান হোসেন বাবা, নানার চাহিদা দুই নাতি, কচি কচি পায়ে হেঁটে আমার নবীর বারগাহে গেলেন। বাবা শত শত সাহাবী আমার নবীর সামনে বাবা এই মতো ভাবে বসে আছেন। দুই নাতি যখন আসলো, আমার নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে মুচকি মুচকি হাসি মেরে বলে, ভাই তোমরা আমার দরবারে? বলে না না, আপনার দরবারে আমরা এমনি আসিনি। বলে তাহলে? বলে নানা গো, আপনার দরবারে এসছি আমরা বিচার নিয়ে, ওই বিচারের আপনাকে সঠিক সমাধান করে দিতে হবে। জোরে বলি বাবা। আমার নবী ওই কথা শোনার পরে আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহ গো, আমি গোটা মদিনা শহরের মানুষের আমার কাছে বিচারখানা নিয়ে আসে আল্লাহ, আমি সবার বিচার করে দিই আল্লাহ গো। ও গো রাব্বুল আলামিন, মক্কার মানুষেরা আসে আমার দরবারে বিচার নিয়ে আল্লাহ, তাদের বিচারখানা করে দিই। কিন্তু আল্লাহ গো, আজকে আমার দুই নওয়াসা ইমাম হাসান হোসেন আমার কাছে বিচারখানা নিয়ে এসেছে আল্লাহ গো, আমি তাদের বিচার কেমন করে করে দেব? বল রে ভাই বল, তাহলে এমন কোন বিচার নিয়ে এসেছো আমার কাছে? বলে নানা গো, ও গো নানা, আপনার কাছে বিচারখানা এনেছি নানা। এই দেখেন আমরা দুই ভাই হাতের লেখা লিখে নি, হাতের লেখা লিখেছে নানা গো, হ্যান্ড রাইটিং লিখেছে নানা গো। ও গো নানা, আমার বড় ভাই হাসান বলে আমার হাতের লেখা সুন্দর, না আমি বলি আমার হাতের লেখা সুন্দর। নানা গো, আমরা যখন তর্কে জড়িয়ে গেলাম নানা, তখন আমরা নিজের সমাধান নিজে করতে পারলাম না, তখন আমরা আমার আম্মা জান মা ফাতেমার কাছে গেলাম গো নানা। আমার মাও বিচার করে দিতে পারলো না, সমস্যার সমাধান করে দিতে পারলো না। আমার আম্মা জান আমার আব্বা সরে কথা মাওলা আলী মুশকিল কোষার কাছে পাঠিয়ে দিল গো নানা। আমার আব্বাও সমস্যার সমাধানটা করে দিতে পারলেন না নানা গো। আমার আব্বা জান বলেছে, বেটা রে, ওরে বেটা হাসান হোসেন, শোন রে বেটা শোন, আমার নবীর কাছে চলে যা, তোর নানার কাছে চলে যা, তোর নানার কাছে গেলে বেটা সঠিক সমাধান পেয়ে যাবে। নানা, তার জন্য আপনার কাছে আমরা দুই ভাই বিচার নিয়ে এসেছি নানা, আমাদের বিচারটা করে দেন। আমার নবী বিচার শুনে বাবা, আমার নবী মুচকি হাসি দিয়েছে। আমার নবী হাসছে, ভাই রে এত বড় বিচার নিয়ে আসে, এত বড় বিচার করবো কেমন করে? আমার নবী মনে মনে ভাবছে যে আল্লাহ, আমার দুই নাতি হাতের লেখা লিখেছে, আল্লাহ যদি আমি বলি আমার বড় নাতি হাসানের লেখাটা বেশি সুন্দর, তাহলে আমার ছোট নাতি হুসেন কষ্ট পাবে। আর আমি যদি বলি যে আল্লাহ আমার ছোট নাতি হুসেনের লেখা সুন্দর, আমার বড় নাতি হাসান কষ্ট পাবে। আল্লাহ আমি নবী হইয়া সবার বিচারখানা করে দিই, আল্লাহ আমার নাতিদের বিচারখানা আমি করতে পারবো না। এভাবে যেন বাবা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে নিয়ে আসে বাবা, আর মনে মনে ভাবতেছে আল্লাহ আমি কার পক্ষে বিচারখানা দেব? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে জানো বাবা ভাবতে আছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিল, জিবরাইল শোনো, যাও তাড়াতাড়ি করে যাও, আমার নবীর বারগাহে চলে যাও। জিবরাইল যাও, জান্নাত থেকে একটা আপেল নিয়ে নাও, জান্নাত থেকে একটা ফল খানা নিয়ে নাও। এই জিবরাইল যা
যাও জান্নাতের মধ্যে চলে যাও, আমার নবীর দরবারে হাজির হয়ে যাও। আর আমার নবীর দুই নওয়াসা ইমাম হাসান হুসেনের সঠিক বিচারখানা করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বাবা গো জান্নাত থেকে একটা ফল খানা আপেল খানা নিলেন বাবা। ওই আপেল খানা নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হলেন বাবা। আমার নবীর দরবারে হাজির হইয়া আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো আল্লাহর সালাম খানা আপনি কবুল করবেন। বলে জিবরাইল বলো এই সমস্যার সমাধান কি তুমি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, আমি ওই সমস্যার সমাধানটা নিয়ে এসেছি। বলে কেমন করে করবে? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর গো এই দেখেন জান্নাতি ফল খানা এনেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ফল খানা আমি উপরের দিকে আমি ছুঁড়ে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ফলটা আমি ছুঁড়ে ফেলার পরে ওই দুইটি সিলেটে যার সিলেটের উপরে পড়বে গো তার লেখাটা বেশি সুন্দর। দেখেন বাবা আমার আল্লাহ তাআলা কেমন বিচার করছেন দেখেন। আমার নবীও দুই নওয়াসার বিচারখানা করতে পারলেন না। এটার জন্যই করলেন না বাবা যে আমার বড় নাতির পক্ষে যদি যাই ছোট নাতি কষ্ট পাবে, আর ছোট নাতির পক্ষে গেলে বড় নাতি কষ্ট পাবে না। আমি নানা হইয়া আমার দুই নওয়াসাকে কষ্ট দিতে চাই না। জিবরাইল যেন বাবা দুই সিলেট খানাকে দুই জায়গায় রেখে দিলেন, জান্নাতি ফলটাকে যেন বাবা রে আপনার আসমানের দিকে ছুঁড়ে ফেললে। যখনই ছোড়া বাবা আপনার ওই আপেলটা যখন নিচে নামবে বাবা, আপেলটা দুই ভাগে বিভক্ত হইয়া এক ভাগ ইমাম হাসানের সিলেটের উপরে আর এক ভাগ ইমাম হুসেনের সিলেটে। আল্লাহ তাআলাও চাই না যে আমার নবীর নওয়াসা কষ্ট পাক, যার জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতি ফলটাকে বাবা দুই ভাগে বিভক্ত করে এক ভাগ ইমাম হাসানের সিলেটে আর এক ভাগ ইমাম হুসাইনের সিলেটে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই দুনিয়াওয়ালারা তোমরা শোনো, যেই নবী নিজের নওয়াসাকে কষ্ট দিতে চাইনি আজকে তোমরা নবীর উম্মত হয়ে তাদেরকে কষ্ট দিচ্ছ। আজকে আপনার মুহররম মাসে দেখবেন বাবা মুহররমের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আপনার ঢোল তাজিয়া বাজানো শুরু করে দেয়। আপনাদের এলাকাতে আছে? এখন আর নাই? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কালিয়াচক মালদা এলাকাতে অনেক জায়গাতে আছে বাবা, মুহররমের চাঁদ উঠলে তারা কিন্তু আপনার ঢোল তামাশা শুরু করে দেয়, নাচানাচি শুরু করে দেয়। শোনেন এটা পাক্কা হুসাইনি নয়, যারা ঢোল বাজায় তারা হচ্ছে ইয়েজিদি, তারা কখনো হুসাইনি হতে পারে না, তারা কখনো ইমাম হুসেনের মাননেওয়ালা হতে পারে না। যারা মুহররম মাসে আপনার চাঁদ উঠার পরে ঢোল বাজায় তারা হচ্ছে ইয়েজিদের সৈন্য, ইয়েজিদের মাননেওয়ালা, তারা কখনো হুসেনের মাননেওয়ালা হতে পারে না। কারণ ইমামে হুসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে। ঢোল কে বাজিয়েছিল? ইয়াজিদের সৈন্যরা ঢোল বাজিয়েছিল। ঢোল বাজাতে বাজাতে ইমামে হুসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে নিয়ে যাচ্ছিল জুলুস করে। আজকে আমরা মুসলমানের বাচ্চা হয়ে, আজকে আমরা সুন্নি হয়ে, আজকে আমরা মুহররম মাসে ঢোল বাজাই। আল্লাহু আকবার কবিরা, সতর্ক হয়ে যান ঢোল খেলার লাঠি খেলা থেকে। যদি করে তাহলে ভেবে নেবেন তারা হচ্ছে আপনার জাহান্নামী। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবা জিও ভাইরা, চলেন বাবা আগে বেড়ে যায়। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই নওয়াসাকে আমার নবী সব সময় যেন ভালোবাসে বাবা, সব সময় যেন দুই নওয়াসাকে মহব্বত করে, আপনার প্রেম করে বাবা। ইমাম হাসান হোসেনের বাবা কিতাবের মধ্যে লেখা আছে, যখন আপনার 7 থেকে 6 বছর বয়স, ইমাম হাসানের যখন 7 বছর বয়স, ইমাম হোসেনের যখন 6 বছর আপনার বয়স, বাবা গো
ওই সময় আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরি হযরতে সাইয়্যিদা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ত্যাগ করেছিলেন। বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা একদিন বাড়ির মধ্যে যেন বাবা সকাল সকাল যেন বাবা খাবার তৈরি করতে আছে, বাবা পানি গরম করতে আছে। হযরতে মা ফাতেমা যেন বাবা কাপড়গুলো যেন পরিষ্কার করতে আছে বাবা। ওই মুহূর্তে যেন হযরতে আলী শের খোদা বাড়ির মধ্যে যেন বাবা প্রবেশ করেছে। আর যখনই প্রবেশ করা বাবা দেখছে আমার বিবি ফাতেমা, আমার অর্ধাঙ্গিনী ফাতেমা এর পূর্বে কোনোদিন এই সকাল সকাল রান্না চাপাই না, সকাল সকাল কাপড় পরিষ্কার করে নাই, সকাল সকাল আমার বিবি ফাতেমা পানি গরম করে নাই। আজকে আমার বিবিকে কি হয়েছে? আজকে আমার বিবি ফাতেমা সকাল সকাল কেন পানি গরম করতেছে? সকাল সকাল কেন আপনার যেন খাবার তৈরি করতেছে? সকাল সকাল কেন জামাগুলো পরিষ্কার করতেছে? মাওলা আলী শের খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করতে করতে যেন বাবা মা ফাতেমার কাছে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতে লাগলো, ওরে আমার প্রাণের বিবি, ওরে আমার বিবি সাহেবা, আজকে কি হয়েছে তোমাকে? আজকে তুমি সকাল সকাল কেন খাবার তৈরি করছো? আজকে তুমি সকাল সকাল কেন পানি খানা গরম করতেছ? ওরে বিবি ফাতেমা, আজকে তুমি সকাল সকাল কেন জামাগুলো পরিষ্কার করতেছো? ঘুরায় আমার মা বোনেরা, মা ফাতেমা কোনো কথা বলে না বাবা। মা ফাতেমা চুপচাপ রয়েছে বাবা গো। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, বিবি রে, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, আজকে তোমাকে কি হয়েছে? আজকে তুমি কথা কেন বলছো না? আজকে তুমি কথার উত্তর কেন দিচ্ছ না রে বিবি? ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, আজকে তোমার কি হয়েছে? আজকে তুমি কেন কথা বলছো না? বাবা কোনো কথাই বলে না। মা ফাতেমাতুজ জোহরার মনটা যেন খারাপ রে মা। হায় রে ফাতেমা, কেমন করে বলবে রে আম্মা? কেমন করে মুখখানা দিয়ে বের করবে? আল্লাহু আকবার কবিরা। আলী আবার জিজ্ঞাসা করতে লাগলো, বিবি, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, তুমি চুপচাপ থাকিও না ফাতেমা। তোমার যদি মুখখানা বন্ধ থাকে আমার কলেজা খানা ফেটে যায় রে ফাতেমা। ও বিবি প্রাণের ফাতেমা, ওরে আমার অর্ধাঙ্গিনী ইমাম হাসান হুসেনের আম্মা, তুমি চোখ হাত মুখখানা বন্ধ রেখো না। বলো না তোমার কি হয়েছে? বলো তুমি কিছু কি চাও? বলো আমি তোমাকে এনে দেব। কিছু তুমি জামা চাও? বলো তোমাকে এনে দেব। আর তুমি যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব। তবু ফাতেমা কোনো কথা বলে না বাবা। মা ফাতেমা কোনো আওয়াজ করে না। আল্লাহ গো, আমার স্বামীকে আমি কেমন করে বলবো আল্লাহ, আর আমি দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না? কেমন করে আমার প্রাণের স্বামীকে বলবো আল্লাহ? কোন মুখ খানা নিয়ে বলবো আল্লাহ গো? ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার স্বামী যদি শুনতে পায়, আমার স্বামী যদি জেনে যায়, আমার স্বামী দুনিয়াতে আর বেঁচে থাকবে না। স্যার, আমি অন্তরে কষ্ট দিতে চাই না, আমি তাকে আঘাত দিতে চাই না বাবা। মা ফাতেমা কোনো কথা বলে না। বাবাকে কথা না বলে মা ফাতেমার চোখ দিয়ে যেন বাবা এক ফোঁটা টস করে আপনার জল গড়িয়ে পড়ে গেল। আমার মাওলা আলী শের খোদা বুঝে গেলেন আমার বিবি কোনো কথা বলে না, অবশ্যই কোনো কষ্ট পেয়েছে, নচেত কেন চোখের পানি। আহারে আলী, আলী বলতে লাগলো, গো ফাতেমা, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, তুমি চুপ থাকলে গেলে আমি সহ্য করতে পারি না, কিন্তু ফাতেমা আজকে তোমার চোখে পানি কেন? ওরে আমার বিবি ফাতেমা, তোমার চোখে পানি কেন গো? তোমার চোখে পানি কেন? দোহাই লাগে আমার নবীর ফাতেমা, দোহাই লাগে তোমার আম্মা, তোমার আব্বা জানের ফাতেমা। ও বিবি ফাতেমা, তুমি চুপ থাকবে না, তুমি মুখখানা বন্ধ রাখবে না। বাবা গো, ফাতেমা বাবা কোনো মতে যেন বলতে পারছে না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ গো, আমার স্বামীকে কেমন করে বলবো আল্লাহ, আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। আমার নবীর দোহাই যখন দিয়েছে, মা ফাতেমা বলে, স্বামী গো, আপনাকে কেমন করে বলবো স্বামী,
কোন মুখখানা নিয়ে বলবো, আমি কোন সাহস নিয়ে আপনার সামনে বলবো স্বামী গো? বলে বলো ফাতেমা, তোমার মনে যা আছে আজকে তুমি খুলে খুলে আমায় বলো। বাবারা, মা বলেরা, ও আমার সোনাবালিকেরা, বলতেছিলাম বাবা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আমার আব্বাজান যখন দুনিয়া থেকে পর্দা করেন, আমার আব্বাজান বলেছিল, বেটি রে আর কাঁদিস না রে মা, কাঁদিস না, আমি দুনিয়া ছেড়ে যাচ্ছি রে মা, আমার 6 মাস পরে তুইও দুনিয়া ছাড়বি রে মা, আর ওই সময় বাপ বেটি এক জায়গায় হয়ে যাব, সেই সময় আমাকে প্রাণ ভরে আব্বা বেটি রে, ওই সময় তুমি আমাকে প্রাণ ভরে আব্বা বলবে রে আম্মা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলে, আব্বা গো, আপনি যখন বলতে পারলেন আপনার ইন্তেকালের 6 মাস পরে আমারও ইন্তেকাল হবে আব্বা, তাহলে আব্বাকে একটু বলে দেন না আমার কোন মাসে ইন্তেকাল হবে? বলে, বেটি রে, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে, ওই মাসটা থাকবে রে মা রমজানের মাস। বেরাদার, আমার বিশ্বনবীকে আমার মা ফাতেমাতুজ জোহরা জিজ্ঞাসা করছে, আব্বা গো, যখন আপনি বলতে পারলেন আমার রমজান মাসে ইন্তেকাল হবে, তাহলে আব্বা আপনিও একটু বলে দেন রমজান মাসে কয় রোজাতে কয় তারিখে আমার ইন্তেকাল হবে? আমার নবী যেন বলে, বেটি ফাতেমা, ওরে আমার মা, ওরে আমার কলেজের টুকরি ফাতেমা, রমজান মাসে 3 রোজাতে তোমার ইন্তেকাল হবে। বাবা, যারা বলে আমার নবী ইলমে গায়ব জানে না, মা ফাতেমার ইন্তেকালের দিন, মা ফাতেমার ইন্তেকালের সময় সমস্ত কিছু আমার নবী ইন্তেকালের আগে জানিয়ে দিয়েছেন। বেরাদার, যার জন্য বাবা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা নিজের স্বামীর কাছে, মাওলা আলী শের খোদার কাছে যেন বাবা বলতে আছে, স্বামী গো, আমার আব্বা জানিয়েছে, স্বামী গো, আজকে আমার ইন্তেকাল হবে, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। বাবারা, এই কথা যখন মাওলা আলী শের খোদা শোনারে বাবা, আমার আলীর সামনে থেকে যেন বাবা দুনিয়া খেলা অন্ধকার হয়ে গেল। আলীর মনে হচ্ছে যেন আসমান যেন আমার মাথার উপরে ছুটে পড়ে যাবে। আহারে, আর হযরতে মাওলা আলী যখন শুনেছে আমার প্রাণের বিবি আর দুনিয়াতে থাকবে না, বাবারা, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যেন বাবা টস টস করে যেন পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লেগেছে। মা ফাতেমা বলতে লাগলো, স্বামী গো, আগে বলেছে স্বামী, আমি বলতে চাইনি, আপনি জানতে চেয়েছেন স্বামী গো, আমি আপনার চোখের পানি দেখতে চাইনি স্বামী গো, আমি এটার জন্যই আমি মুখখানা বন্ধ রেখেছিলাম। আমি যখন আপনাকে জ্বালাবো আপনি নিজেকে আপনার কন্ট্রোলে রাখতে পারবেন না স্বামী গো, আমি সব সইতে পারবো স্বামী, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তার, আপনি কান্না করবেন না, চোখের পানি ফেলবেন না। এই কথা যখন বলা বাবা মাওলা আলী শের খোদা আরো যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। বাবা, বাবা কেন কাঁদবে না, কেন চোখ দিয়ে পানি বের হবে না? হযরতে আলী ফাতেমাকে এত ভালোবাসতো বাবা, এত ভালোবাসতো বাবা, মাওলা আলীর মতো আর কেউ নিজের বিবিকে ভালোবাসতে পারবে না। এখনকার যদি কোনো ছেলেকে আপনার যদি তার স্ত্রী যদি বলে, হ্যাঁ জি আমার জুঠাটা খাও, তো হ্যাঁ আমি বাড়ি হলো হইয়া তোমার জুঠা খাবো, হ্যাঁ আমি তোমার মরদ, আমি তোমার বাড়িওয়ালা, আর তোমার জুঠা খাবো? দেখাছো কি লানি এমন দিব, বাপের বাড়ি দৌড়বা, তুমি আমার জুঠা খাবা। কিন্তু শোনেন বাবা, নিজের স্ত্রীর জুঠা খাওয়া আমার নবীর সুন্নত। জোরে বলি, নিজের স্ত্রীর জুঠা খাওয়া আমার নবীর সুন্নত। আমার নবী মুস্তাফা মা আয়েশাকে এতটা ভালোবাসতেন বাবা,
মা আয়েশা একদিন আমার নবীর সঙ্গে খেতে খেতে এক টুকরো মাংস অর্ধেক খেয়ে বাবা অর্ধেকটা রেখে দিয়েছিলেন। আমার নবী ওই মাংসটাকে নিয়ে মুখে দিলেন, জোরে বলি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর জুঠা খেয়েছে, তাহলে আমরা কেন পারবো না? স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, স্বামী স্ত্রীর প্রেম মহব্বত বাড়বে বাবা, এইভাবে যদি সুন্নতি মোতাবেক যদি চলাফেরা করি। আর এখন তো আপনাদেরকে দূরে রাখি। এখন আমার মা বোনদেরকেও যদি বলা যায়, হ্যাঁ রে তুই আমার জুঠাটি খেয়াল, বাড়িতে ভাত আমদানি আছে, তোমার জুঠা খাবো, হ্যাঁ ওইটি ভাতকে খেবে। কিন্তু ওই পাগলির বেটি পাগলি জানে না, মোটা বুদ্ধির বেটি, যে নিজের স্বামীর জুঠাতে কতটা বরকত আছে আর কতটা রহমত আছে ও জানেই না। হ্যাঁ, যার জন্য বাড়িতে মারামারি হয় বাবা স্বামী স্ত্রীতে। হ্যাঁ, যদি স্বামীর যদি সেবা করতো তাহলে গেলে বাড়িতে মারামারি হতো না। যার জন্য বাবা কবি বলছেন, আরে মা বল গো তোমরা যতই বিড়ি বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। যেটা হবে না। আরে মা বল গো তোমরা যতই বিড়ি বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। এটা আমার কহত না বাবা, আমার নবী বলেছে যে বিবাহিতা মহিলাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি হুকুম দিত, তাহলে আল্লাহর পরে সাজদা করার হুকুম হতো নিজের স্বামীকে, জোরে বলি। তাহলে মা বোনেরা নিজের স্বামীর খেয়াল রাখবে রে মা, নচেত আপনার কিলানি পড়বে। বেচারা আপনার ধানের ক্ষেত থেকে এসে বলে, বিবি রে এক গ্লাস পানি দে তোরে বিবি, বলছে যে ওখানে রাখা আছে তুমি নিয়ে খেলাও। হ্যাঁ মা, এমনিতে আপনাদের মহাব্বতটা কমে না, এমনিতে ঝগড়া হয় না বাড়িতে। আপনার স্বামী আসবে, আপনি জানছেন আমার স্বামী 4টার দিকে আসবে, সবকিছু তৈরি রাখবে। আমার স্বামী আসছে, এখন আমার স্বামীকে আমি পানি দেব, আমার স্বামীর জন্য খাবার তৈরি রেখেছি, আমার স্বামী আসবে হাত মুখ ধুয়ে আমার স্বামী খাবার খাবে। এরকম ভাবে যদি চলাফেরা করে তাহলে বাড়িতে ঝগড়া হবে, মারামারি হবে? কখনোই হবে না। কিন্তু মৌলানা সাহেব আমার বাড়িওয়ালার তো কোনোদিন মেয়ের খেয়নি, তো মেয়ের খেতে কিরকম লাগে? তাহলে আপনি বাড়ি যাবেন আর বলবেন যে ইজি আব্দুল কারিমের বাপ একদিন শোক করে আমাকে মারতো। কিরকম মধু আছে মেয়ের খাওয়াতে, সুবহানাল্লাহ। বাবা আমার মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে এতটা প্যার মোহাব্বত করেছে বাবা, যখন শুনেছে আমার স্ত্রী আর দুনিয়াতে থাকবে না, আলীর যেন কলেজা খালা ফেটে গেল, চোখ দিয়ে যেন পানি। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আর সহ্য করতে পারে না। আল্লাহ গো, আমার বিবি আজকে আমাকে ছেড়ে চলে যাবে, আল্লাহ আল্লাহ আমাকে একা করে চলে যাবে, আমার প্রাণের বিবি ফাতেমা আমাকে একা করে চলে যাবে গো আল্লাহ। আল্লাহ গো, কে আমার সেবা করবে, কে আমার দেখভাল করবে? আল্লাহ আমার বিবির মতো আর দ্বিতীয় বিবি হবে না, আমার ফাতেমার মতো আর দুনিয়াতে কেউ হবে না। আমার নবী বলেছে সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনে ফাতেমা। বাবারা মাওলা আলী শের খোদা এভাবে যেন বাবা ভেবে মাওলা আলীর যেন চোখখানা দিয়ে জল বন্ধ হয় না। ফাতেমা মাওলা আলী শের খোদাকে জড়িয়ে ধরেছে, প্রাণের স্বামী গো আপনি কাঁদবেন না স্বামী, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না স্বামী গো, আমি সব সহ্য করতে পারবো স্বামী, কিন্তু আপনার চোখের পানি খানা সহ্য করতে পারবো না। এই কথা যখন বলেছে বাবা, মাওলা আলী যেন আরো নিজেকে ধরে রাখতে পারলেন না। যখন বাবা নিজের স্বামীর চোখের পানি দেখা, ফাতেমার যেন চোখ দিয়ে আরো যেন পানি যেন গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহু আকবার কাবীরা। মা ফাতেমাও যেন বাবা কেঁদে কেঁদে যেন বন্যা বইয়ে দিল, মাওলা আলীও যেন কেঁদে কেঁদে যেন বাবা চোখের পানিতে বন্যা বইয়ে দিল। স্বামী স্ত্রীতে এত কান্না বাবা, আলী আর ফাতেমার কান্না দেখে বাবা সমস্ত কুল কায়নাত কেঁদেছিল। হায় রে আলী রে, মা ফাতেমাকে এতটা মহব্বত করতেন বাবা, এতটা ভালোবাসতেন রে মা।
আমার মাওলা আলী শেরে খোদা বলে বিবি তুমি আমাকে ছেড়ে যাও না গো, নচেত আমার দুনিয়া খানা অন্ধকার হয়ে যাবে। ওরে প্রাণের বিবি ফাতেমা তুমি আমাকে ছেড়ে যাও না, নচেত আমার দুনিয়া খানা অন্ধকার হয়ে যাবে। এই কথা বলে বাবা আমার মাওলা আলী শেরে খোদার কথা শোনার পরে বলে ও গো আমার প্রাণের স্বামী গো, আল্লাহ তাআলার বিধির বিধান লেখা আছে, আল্লাহ যার যখন মরণ রেখে যাও স্বামী সে সময় তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, মাওলা আলী শেরে খোদার হাতখানা ধরেছে ফাতেমা, ধরার পরে বলে স্বামী গো বিয়ে হওয়ার পর থেকে বাপের বাড়ি ত্যাগ করে আপনার বাড়ি এসেছি স্বামী গো, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত স্বামী গো আপনার খিদমতে যদি কোনো রকমের যদি কমতি হয়ে থাকে, আপনার খিদমত করে স্বামী যদি বেয়াদবি হয়ে থাকে, স্বামী গো কথা বলতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, স্বামী গো আমি আপনার হাতখানা ধরে বলি আপনি আমায় ক্ষমা করে দিন। এভাবে যখন বলছে বাবা মাওলা আলী শেরে খোদা বাবা আরো চোখের পানি ছেড়ে দিল। ওরে আমার বিবি ফাতেমা এতটা মহব্বত করেছো, এতটা খিদমত করেছো, এতটা আমাকে ভালোবাসা দিয়েছো ফাতেমা, আর তার সত্ত্বেও তুমি আমার কাছে ক্ষমা চাইছো। ও ফাতেমা আমি তোমার কাছে ক্ষমা চাইবো, এটার জন্য আমি তোমাকে ভালো জামা পরাতে পারিনি, আমি তোমাকে ভালো একটা শাড়িও কিনে দিতে পারিনি, আমি তোমাকে ভালো খাবার কিনে দিতে পারিনি, আমি তোমাকে ভালো খাবার খাওয়াতে পারিনি ফাতেমা। ওরে বিবি ফাতেমা আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারিনি রে বিবি, তার জন্য বিবি তুমি আমায় ক্ষমা করে দাও। যদি তোমার কাছে আমার যদি বিয়াদবি হয়ে থাকে বাবা গো, স্বামী স্ত্রী মিলে যেন বাবা হাত ধরে যেন কান্নাকাটি করে, এইভাবে যেন কথা বলতে বলতে যেন বাবা সবাই পার হয়ে যাচ্ছে। বাবারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা নিজের দুই বেটা ইমাম হাসান হোসেনকে ডাক দিলেন, বেটা রে ওরে আমার কলেজার টুকরা ইমাম হাসান হোসেন এসো বেটা আবার দিকে এসো, ওরে আবার কলেজার টুকরা ওরে আমার লাল এই দিকে এসো রে বেটা। ইমাম হাসান হোসেন জানো বাবা নিজের মায়ের ডাক শুনে কাছে আসলো, ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা জানো জড়িয়ে ধরলো বাবা, জড়িয়ে ধরার পরে জানো ইমাম হাসানের কপালে চুমু দিচ্ছে, একবার ইমাম হোসেনের কপালে চুমু খাচ্ছে বাবা। এইভাবে জানো আপনার জানো আদর করতে আছে, একবার আপনার কপালে চুমু দেয়, একবার গালে চুমু দেয় বাবা, একবার জানো বাবা বুকে জড়িয়ে ধরে। বন্ধুরা আমার মা বোনেরা ও আমার সোলাওয়ালিকেরা, মা ফাতেমা এইভাবে যখন আপনার মোহাব্বত করে দুই ছেলেকে বাবা, ইমাম হাসান হোসেন যেন বাবা জিজ্ঞাসা করতে লাগলো, মা ও গো মা এর পূর্বে তুমি আমাদেরকে এরকম ভালোবাসনি, এর পূর্বে তুমি এরকম আমাদেরকে মোহাব্বত করনি মা, মা গো আজকে তুমি আমাকে এরকম কেন ভালোবাসছো মা, আমাদের দুই ভাইকে এরকম কেন মোহাব্বত করছো, একবার তুমি আমাদেরকে কপালে চুমু খাচ্ছ মা, একবার তুমি আমাদেরকে গালে চুমু দিচ্ছ মা, একবার তুমি আমাদেরকে তুমি গলাতে চুমু দিচ্ছ রে মা। ও আমার কলেজার টুকরি মা আজকে তুমি এত কেন ভালোবাসো গো মা, কিছু বুঝতে পারছি না। ইমাম হাসান হোসেন যখন বলেছে বাবা, মা ফাতেমার কলেজা খালা ফেটে যাচ্ছে, আল্লাহ আবার দুই বেটাকে কেমন করে বলবো, বেটা রে ওরে আমার কলেজার টুকরা ইমাম হাসান হোসেন বেটা, আর আমি দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, আল্লাহ গো আমি কেমন করে বলবো বেটা, আর আমি দুনিয়াতে থাকবো না রে লাল, দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ গো আমার দুই বেটাকে যদি বলতে যাই আল্লাহ আমার দুই বেটা কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে যাবে, আল্লাহ গো আমার দুই বেটাকে কেমন করে বলবো রব্বুল আলামিন। মা ফাতেমা কোনো আপনার যেন কথা বলতে পারে না রে মা, মা ফাতেমা দুই বেটাকে বুকে জড়িয়ে ধরে যেন আদর করে আর কিছুই বলে না। ইমাম হাসান হোসেন বলে, আম্মা ও গো আম্মা জান তুমি বলো না মা, বলো না আজকে তুমি আমাদেরকে এত কেন মহব্বত করছো গো মা, এত কেন ভালোবাসছো গো মা। মা
ফাতেমা কোন উত্তর খানা দিতে পারছে না বাবা, কোন উত্তর খানা দেবে? আমি কোন মুখ নিয়ে বলবো আমার দুই বেটা ইমাম হাসান হোসেনকে, বেটা রে আর আমি দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। ইমাম হাসান হোসেনের কথা শোনার পরে মা ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না। মা ফাতেমা চোখের পানি যখন আপনার ইমাম হাসান হোসেন দেখেছে রে মা, ইমাম হাসান হোসেন যেন বুঝে গেল কাম খারাপ। আমার আম্মা জান বলে না, কিন্তু চোখের পানিতে বুঝিয়ে দিচ্ছে আমার মা মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবে না। আহারে মা, মা কাকে বলে রে বাবা? যার মা দুনিয়াতে নাই সেই জানে মায়ের ভালোবাসা কাকে বলে। যার মা দুনিয়াতে নাই সে জানে মায়ের মোহাব্বত কি জিনিস। प्यार कहते हैं किसे और माँ क्या चीज है। अरे कोई उस बच्चे से पूछे जिसकी मर जाती है माँ। बाबा माया এমন একটা জিনিস, মায়ের মতো কেউ হবে না। দুনিয়ার সমস্ত মা এক জায়গায় যদি করা হয়, কিন্তু নিজের মায়ের মতো কিন্তু মা হবে না। বাবা গো, যখন মা ইন্তেকাল করবে পাড়া প্রতিবেশীরা এসে আপনাকে আপনার দিলাসা দিয়ে যাবে, বেটা কান্দিও না, বেটা কান্দিও না, তোমার মা গিয়েছে তো কি হয়েছে, আমরা তোমার মায়ের মতো আছি। সবাই আপনাকে এসে সবর দেবে, কিন্তু বাবা যতই হোক না কেন মায়ের মতো কেউ হতে পারবে না, মায়ের জায়গা কেউ নিতে পারবে না। তার জন্য কবি বলছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জোরে বলুন। আরে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জন্মান্তরেও করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আরে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জন্মান্তরেও করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ইমাম হাসান হোসেন দিল বাবা নিজের মায়ের চোখের পানি যখন দেখেছে রে মা, ইমাম হাসান হোসেন বুঝে গেছে কাম খারাপ, আমার আম্মা মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবে না। ইমাম হাসান হোসেন বলে, মা তুমি বলো না কেন গো মা, তোমার চোখে পানি কেন গো মা, তোমার চোখে কিসের জন্য পানি মা, একটু আমাদেরকে বলো। মা ফাতেমার কলেজা খানা ফেটে গিয়া রে মা, চোখ দিয়ে যেন ঝরঝর করে যেন পানি যেন বইয়ে যাচ্ছে। আমার দুই বেটাকে কেমন করে বলবো, বেটারে আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না রে বেটা, কেমন করে বলবো, কোন মুখ নিয়ে বলবো গো আল্লাহ, ও গো রাব্বুল আলামিন। আমি যদি আবার দুই বেটাকে বলতে যাই, আমার দুই বেটা পাগলের মতো হয়ে যাবে না, আল্লাহ বলবো না, আমি আর বলবো না। কিন্তু বাবা ইমাম হাসান হোসেন মায়ের গলাখানা জড়িয়ে ধরে নিয়েছে, বলে মা গো, ও গো মা তুমি কেন বলছো না মা, কিসের জন্য বলছো না মা, তুমি কথা বলো না মা। বাবারা, মা বোনেরা, ও গো আমার সোনাবানিকেরা, ও গো আমার যুবক ভাইরা, মা যদি থাকে ভাই মায়ের সেবা করো, মায়ের খিদমত করো, মায়ের সেবা করো ভাই, মায়ের সেবা করলে গেলে আল্লাহ তাআলা জান্নাত দেবে রে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিতে পারে না বাবা। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলারে মা ইমাম হাসান হোসেন যেন বাবা চোখ ভরা জল নিয়ে যেন বাবা মাকে জিজ্ঞাসা করছে, মা গো
মা তুমি কোনো কথা কেন বলো না মা? তুমি শুধু আমাদেরকে মোহাব্বত করছো, ভালোবাসা দিচ্ছ, মা জড়িয়ে ধরছো বুকে গো মা। মা ফাতেমা যেন বাবা আপনার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার দুই বেটাকে কেমন করে বলবো আল্লাহ, কোন মুখখানা নিয়ে বলবো আল্লাহ গো, আমার দুই বেটা শুনতে যদি পেয়ে যায়, আমার দুই বেটা যদি জানতে পেরে যায়, আমার বেটা দুটো পাগলের মতো হয়ে যাবে। মা ফাতেমা বলতে লাগলো, বেটা শোনো রে, আগে তোমরা আমার হাতে তোমরা খাবার খেয়ে নাও। মা ফাতেমা শেষবারের মতো বাবা নিজের দুই বেটাকে যেন শেষবারের মতো গোসলখানা করিয়ে দিলেন। শেষবারের মতো গোসলখানা করিয়ে দিয়ে মা ফাতেমা যেন দুলহার মতো সাজিয়ে দিলেন বাবা। মা ফাতেমা দুলহার মতো সাজিয়ে দেওয়ার পরে এবার কিন্তু মা ফাতেমা নিজের হাতে যেন নিজের দুই বেটাকে যেন বাবা লোকমা উঠিয়ে দিতে আছে, আর যেন বাবা খাবার খাওয়াচ্ছে রে মা, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছে। ইমাম হাসান হোসেন বলে, মা যতক্ষণ পর্যন্ত বলবে না মা আমরা তোমার হাতের খাবার খাবো না, বলে বেটা এ কথা বলতে হয় না, ওরে বেটা শেষবারের মতো তোমরা আবার হাতে খাবার খেয়ে নাও। যখন বাবা এই কথা বলা ইমাম হাসান হোসেন বুঝে গেছে আমার আম্মা জান আর দুনিয়াতে মনে হয় থাকবে না। মা ফাতেমা বলল, বেটা রে শেষবারের মতো তোমরা আমার হাতে খাবার খেয়ে নাও। জানি না বেটা রে আমার ইন্তেকাল হওয়ার পরে তোমাদেরকে কে খাওয়াবে, জানি না তোমরা কোথায় কার কাছে খাবে রে বেটা। এই কথা যেন বলিয়া বাবা মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা খাবার খাওয়ালেন। খাবার খাওয়ানোর পরে মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার গলা ধরেছে, মা বলো না, বলো না মা, বলো না। বলে কি বেটা বলো না মা, তোমার চোখে পানি কেন? বলে বেটা রে কেমন করে বলবো রে বেটা, ওরে বেটা তোমার নানা নবী মুস্তাফা দুনিয়া থেকে যাওয়ার পরে রে বেটা, দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার নানা নবী মুস্তাফা আমাকে জানিয়ে গিয়েছে রে বেটা, ওরে বেটি ফাতেমা আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে রে মা। বেটা রে আজকে আমার শেষ দিন রে বেটা, বেটা রে ভালো করে আমার হাতে খেয়ে নাও রে বেটা। এই কথা যখন বলা বাবা, আর ইমাম হাসান হোসেনের মুখে কি আর ভাত যাবে বাবা? আর কি আপনার গলার ভিতরে কি ভাত যাবে বাবা? কোনো মতে যাবে না। ইমাম হাসান হোসেন যখন শুনতে পেয়েছে আমার আম্মা জান আর দুনিয়াতে থাকবে না, ইমাম হাসান হোসেন যেন বাবা পাগলের মতো হয়ে গেল। ইমাম হাসান হোসেন মায়ের গলা জড়িয়ে ধরে যেন কান্না করতে আছে, মা এটা কথা বলিও না মা, আমাদেরকে তুমি ছেড়ে যেও না গো মা। মা গো তুমি যদি ছেড়ে চলে যাও মা, আমরা মা মা কাকে বলবো গো মা, আমরা মা কাকে বলবো? আমাদেরকে কে আদর করে খাওয়িয়ে দেবে গো মা? আমাদেরকে কে আদর করে গোসল কালা দিয়ে দেবে? বাবা গো আমরা যখন ছোট ছিলাম বাবা, মা কত সুন্দর করে খাওয়িয়ে দিয়েছে, কত সুন্দর করে আমাদেরকে পোশাক পরিয়ে দিয়েছে বাবা। ঈদের দিনে কত সুন্দর করে গোসল দিত মা, কত সুন্দর করে জামা পরাতো, কত সুন্দর করে খাবার খাওয়াতো। আজ ওই মা আমাদের মাঝে নাই রে বাবা, ওই মা আমাদের মাঝ থেকে আপনার পর্দা হয়ে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে বাবা গো। আজকে অনেকের মা আছে, অনেকের মা নাই বাবা গো। যার মা দুনিয়াতে নাই বাবা, তার দুনিয়া খানা অন্ধকার। সত্যি বাবা, যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই। আর যার মা আছে তার কাছে আপনার টাকা পয়সা থাকুক চাহে না থাকুক, তার মতো আর ভাগ্যবান কেউ হতে পারবে না। জোরে বলি বাবা, আজকে আমাদের মাঝ থেকে অনেকের মা কবরে শুয়ে রয়েছে, কবরবাসী হয়ে গেছে বাবা। আমি কালেকশন করব না আজকে, শুধু জীবনী টানবো, শুধু মায়ের মহাব্বতে বাবা। মাত্র 10টা লোক 100 টাকা করে দেবেন মায়ের মহাব্বতে, শুধু এই ঈদগাহের জন্য। চটচট করে নিয়ে আসেন দেখি, মায়ের মহাব্বতে বাবা। মাত্র 10টা লোক, আর এইদিকে আমার মা বোনদের কাছে 10টা 100 টাকা করে মা ইনশাআল্লাহ আগামীকাল। এই যে দেখেন মাশাআল্লাহ হযরত নিজের মাকে আপনার মহাব্বত করে বলে, মাওলানা আমার মা যখন দুনিয়াতে ছিল। আওয়াজিও ভাইরা বলতেছিলাম বাবা গো কত কষ্টের বয়ান রে মা, মা হায়রে মা, আহারে মা, আজকে আমি হচ্ছি মা হারা সন্তান। তুমি আমাদেরকে ছেড়ে যেও না মা, মা তুমি আমাদেরকে কাদের হাওয়ালে করে যাবে মা, কার কাছে রেখে যাবে মা? মা
ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা দুই ছেলের চোখের পানি দেখে বাবা নিজেকে আর থামাতে পারে না। মা ফাতেমা যেন বাবা দুই ছেলেকে জড়িয়ে ধরেছে, পরে আমার কলেজার টুকরা ইমাম হাসান হুসেন, কাঁদবে না বেটা, কাঁদবে না, চোখের পানি ফেলবে না বেটা, বেটা রে আজ আমি চলে যাচ্ছি রে বেটা, কিন্তু বেটা আল্লাহর হুকুম হয়েছে যার জন্য দুনিয়া ছেড়ে যেতে হবে রে আল্লাহ, বেটা রে কাঁদবে না রে বেটা, কাঁদবে না। বাবা ইমাম হোসেনকে আমার সোনামানিকেরা ইমাম হাসান হোসেন জানো বাবা যখন আপনার বলল মা তুমি আমাদেরকে ছেড়ে যেও না, মা ফাতেমা ইমাম হুসাইনকে ডাকলেন, বাবা ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হাসানকে বলতে লাগলো বেটা রে আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি রে বেটা, কিন্তু বেটা এমন একটা সময় আসবে রে বেটা তোমাকে তোমার নানার উম্মতেরা তোমাকে বিষপান করাবে রে বেটা, বেটা রে ওই সময় তুমি বিষপান করে বেটা তোমার কলেজা খানা পুড়ে যাবে, বেটা রে তোমার ভিতর থেকে কলেজার টুকরাগুলো বের হবে বেটা, ওই সময় আমি তোমার মা তোমার পাশে থাকবো না, বেটা রে কত যন্ত্রণা হবে, কষ্ট হবে বেটা, সেই সময় আমি তোমার মা আমি তোমার পাশে থাকতে পাবো না, বেটা হুসাইন বেটা হাসান ওই সময় তুমি আমার আব্বাকে স্মরণ করবে রে বেটা। ইমাম হাসানকে বলল বাবা, ইমাম হোসেনকে যেন কাছে ডেকে বলল বেটা রে এমন একটা সময় আসবে বেটা, তোমার নানা জানিয়ে গিয়েছে বেটা এমন একটা সময় আসবে বেটা যেই দিনটা হবে 10 মুহররমের দিন রে বেটা, ওই দিনে ওরে বেটা রে ইরাক শহরে কুফা নগরে কারবালার ময়দানে বেটা রে তোমার নানার উম্মতেরা তোমার গলাতে ছুরি চালাবে রে বেটা, বেটা রে আমি তোমার সেই দিনে তোমার পাশে থাকতে পাবো না বেটা হুসাইন, ওই দিনে আমি তোমার পাশে থাকতে পাবো না বেটা, ওই দিনে তুমি সবর করবে রে বেটা, আল্লাহকে স্মরণ করবে, তোমার নানা নবী মুস্তাফাকে স্মরণ করবে। এই কথা বলিয়া বাবা ইমাম হাসান হোসেন যেন কাঁদতে আছে, মা ফাতেমাতুজ জহরা যেন বাবা বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাবার পরে রে মা ফাতেমা যেন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ও রব্বুল আলামিন আজকে আমার ইন্তেকাল হবে আল্লাহ, আল্লাহ আজ পর্যন্ত আমার মাথার চুল কোনো পরপুরুষে দেখে নাই, আল্লাহ আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমার মাথার চুল পর্যন্ত দেখে নাই, আল্লাহ এমন কি আমার চেহারা আমার স্বামী আমার ছেলে ছাড়া আর কেউ দেখে নাই, ও রব্বুল আলামিন আজকে ইসরাইল ফেরেশতা আমার আত্মাখানা কবজ করতে আসবে আল্লাহ, আল্লাহ গো জানি না ওই সময় আমার মাথার কাপড় ঠিক থাকবে কিনা, আল্লাহ গো জানি না আমি ওই সময় কি অবস্থায় থাকবো গো আল্লাহ, ও রব্বুল আলামিন আজ পর্যন্ত পরপুরুষের সামনে আমি যাই নাই আল্লাহ, আল্লাহ গো আজকে ইসরাইল ফেরেশতা আসবে, আল্লাহ গো আমার মাথার কাপড় ঠিক থাকবে কিনা বলতে পারবো আল্লাহ, যার জন্য আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে এতটুকুই দোয়া করি আল্লাহ, আল্লাহ গো তুমি সবার আত্মাখানা কবজ করাও ইসরাইলের মাধ্যমে, কিন্তু আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ যেন আমার আত্মা যেন তুমি নিজেই কবজ করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন আর আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা মা ফাতেমার আত্মাখানা কবজ করলেন। জুরি বলি দুনিয়াতে একটাই মাত্র মেয়ে একমাত্র মহিলা মা ফাতেমা যার আত্মা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা কবজ করেছে। জুরি বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মা বোনেরা বাবাজি ও ভাইরা, মা ফাতেমা বাবা দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। মা ফাতেমা ইন্তেকালের পূর্বে বাবা মাওলা আলী শেরে খোদাকে বলেছিলেন, স্বামী গো আমার গোসলখানা দুনিয়ার কোনো মেয়ে দিবে না। তাহলে কে দিবে বিবিরে? বলে স্বামী গো আমার গোসলখানা দিবে আবু বকরের স্ত্রী যার নাম হচ্ছে উম্মে সালমা। স্বামী গো সে ছাড়া যেন আর কেউ গোসল না দেয়। ঠিক আছে বাবা গো, কথা অনুযায়ী হযরতে উম্মে সালমা যেন বাবা আপনার গোসলখানা দিলেন। কাপড়ের কাপড় পরিয়ে দেওয়ার পরে বাবা মা ফাতেমাকে যেন বাবা খাটলি খানাতে শুইয়ে দেওয়া হয়েছে। বাবা রে মা ফাতেমাকে যেন চিরস্থায়ীর জন্য বাবা যেন পালকে খানাতে শুইয়ে দেওয়া হয়েছে। বাবা গো একটু আন্দাজা করেন, যখন আমাদের মায়ের আপনার যখন জানাজা বের হয় রে বাবা, যখন মায়ের জানাজা খানা বের
বের হয়েছে বাবা, তখন দুনিয়াতে কোনো সন্তান নাই যে মায়ের জানাজা বের হবে আর নিজের চোখের পানি আসবে না। নিজের মায়ের জানাজা যাবে আর নিজের ছেলের চোখে পানি আসবে না, কখনোই হতে পারে না। বাবা গো, যতই আপনার তার দিলখানা শক্ত থাকুক না কেন, পাথরের মতো যদি দিলখানা হয়, তাও আপনার কিন্তু মায়ের জানাজা দেখে তার চোখ দিয়ে আপনার টস করে জল গড়িয়ে পড়বে। আহারে মা, বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, যখন মা ফাতেমার জানো যখন আপনার চিরস্থায়ীর জন্য পালকিতে শুইয়ে দেওয়া হয়েছে রে মা, এইদিকে বাবা ইমাম হাসান হোসেন যেন বাবা এমন ভাবে কান্না করে রে মা, সে মতো ভাবে আপনার কাটা মুরগি ছটপট ছটপট করে বাবা, সে মতো ভাবে ইমাম হাসান হোসেন ছটপট করে। এইদিকে বাবা মা ফাতেমার একটা ছোট্ট মাত্র মেয়ে বাবা গো, যার নাম হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা গো, এত বড় আপনার ছোট মেয়ে বাবা গো, কিতাবের মধ্যে লেখা আছে 3 বছরের ছিল। আহারে যায়েনব বাবা গো, একদিকে যেন বাবা ঘরের আপনার যেন কোণাতে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বাবা চোখের জল ফেলতে আছে আর বলে, মা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ গো মা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মা। যখন কোনো মেয়ের বিবাহ হয় তার পাশে তার মা থাকে আর তাকে সবর দেয়, মা গো আমি এখন 3 বছরের মা, আজকে তুমি চলে যাচ্ছ মা, আমার পালকিতে চলার আগে মা তুমি নিজে পালকিতে চড়ে চিরস্থায়ীর জন্য চলে যাচ্ছ গো মা। মা গো, আমি মা কাকে বলে ডাকবো, কাকে আমি মা বলে ডাকবো, কে আমাকে ঘুম দিলাবে গো মা, কে আমাকে খাবার খাওয়াবে গো মা। এইভাবে যেন হযরতে যায়েনব যেন বাবা মায়ের যেন খাটলি খানা ধরে যেন কান্না করতে আছে। ইমাম হাসান হোসেন যেন পাগলের মতো হয়ে গিয়েছে, হায়রে মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে বাবা। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন আপনার পালকি খানাকে খাটলি খানাকে উঠিয়েছে বাবা। এইদিকে যেন যায়েনব 1 পা 2 পা করতে করতে যেন নিজের আব্বা আলীর যেন পা খানা ধরে নিয়েছে। আব্বা গো, আব্বা গো, একবার শুধু আমার মায়ের চেহারা খানা দেখতে দেন আব্বা, আব্বা শেষবারের মতো আমার মায়ের চেহারা খানা দেখতে দেন আব্বা, আর আমার মায়ের চেহারা দেখতে পাবো কিনা আব্বা, আমাকে শেষবারের মতো চেহারা খানা দেখতে দেন। হযরতে যায়েনবের চোখের পানি দেখার পরে হযরতে আলী নিজেকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু ফাতেমা বলে গেছে, স্বামী আপনাকে দোহাই লাগে আপনি ভেঙে পড়বেন না, আপনি ভেঙে পড়লে আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। মাওলা আলী শের খোদা নিজের দিলটাকে পাথর বানিয়ে যেন বাবা নিজের ছোট মেয়ে যায়েনবের চোখের পানি দেখার পরে মা ফাতেমার যেন খাটিখানাকে নামালেন। দেখানোর পরে যায়েনব যেন কাঁদতে আছে, মা তুমি চলে যাচ্ছ মা, আমাকে ছেড়ে যাচ্ছ মা, কোথায় যাচ্ছ মা, মা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ। এইভাবে যেন বাবা হযরতে যায়েনব যেন বাবা চোখের পানি ফেলে রে মা। ইমাম হাসান হোসেন যেন চোখের পানি ফেলতে আছে, মায়ের চেহারাখানা দেখতে আছে। মা ফাতেমার পালকি খানাকে উঠিয়েছে, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, আরে নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই। জোরে যারা মায়ের বেটা তারাই বলবে সুবহানাল্লাহ। আরে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মোর খোকা। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মোর খোকা। আরে মা যদি মোর যাই রে চলে, কে ডাকবে আর খোকা বলে, না খাইলে কেউ
বলবে খাইছসনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন পয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে যাইয়া দেখি বাড়িতে জননী মা রইছে বৈসারে, কত নিশিরাইতে গিয়া দেখি বাড়িতে জননী মা রইছে বৈসারে। আরে মা আপন ছেলের তরে কলিজা দাই বাহির করে, আরে মা আপন ছেলের তরে কলিজা দাই বাহির করে, সে মাকে রেখো না জ্বালা তলে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বাবা যখন ইমাম হাসান হোসেন যেন মায়ের খাটির সাথে সাথে যেতে আছে বাবা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা হলো বাবা, দাফন করা হলো। ইমাম হাসান হোসেন যেন মাকে আপনার দাফন করে যেন বাবা বাড়ি চলে আসলে।